হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমি এবং আমার পরিবারের প্রত্যেকটা মানুষই খুব ভালো আছি। তো রিঙ্কু লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক 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 স্বাগতম। তো আজকের দিনটা হচ্ছে আমার এক ননদের বিয়ে। তার হচ্ছে গিয়ে আজকে মেহেন্দি হবে। কালকে বিয়ে, আজ হচ্ছে মেহেন্দি। তো চলো আজকে তোমাদের সাথে দেখাবো আমাদের গ্রামে কিভাবে এখন মানে মেহেন্দিটা আমরা উদযাপন করি বা বিয়ে টিয়ে এগুলো সব কিছু দেখাবো, ঠিক আছে? তো তার আগে বলে রাখি, আজকে আমার এই পুচকু নাতিটার বার্থডে। আর আজ প্রথমে এসে গেছিলাম ওর বার্থডেতে। তো ওর বার্থডেতে এসে একটুখানি বার্থডে সেলিব্রেশন আমরা দেখলাম, করলাম। তারপর এখান থেকে একটু হালকা পাতলা খাবার খেয়ে তারপরে ওই ননদের বাড়িতে চলে গেছি, মানে পাশেই আর কি, ঠিক আছে? তো যাই হোক, এখান থেকে আমরা এখনই চলে যাব। আমার ছেলে আর আমি যাব, শাশুড়ি মা একটু পরে যাবে। আর দেখো আমরা কিন্তু চলে এসেছি একদম পাশেই। তো তো আমরা এসেই দেখছি কিন্তু এখানে অনেকটা জোগাড়যন্ত্র করা হয়ে গেছে। আমরা একটু পরে পরে এসেছি, তার কারণ আমার মানে বাবুকে নিয়ে আবার ওই বার্থডে বাড়িতে যেতে হলো না, ওর জন্য একটু লেট হয়ে গেছে। তো যাই হোক, আমার বান্ধবী কিন্তু আমাকে খুব বকেছে। মানে এই যে যে ব্রাইট, মানে যার আজকে মেহেন্দি, ওই যে লেহেঙ্গা পরে আছে, ওর বোনও কিন্তু লেহেঙ্গা পরেছে। এ হচ্ছে গেন মেন কোণে যাই হোক। আর ওর বোন আমার বান্ধবী, আমরা একসাথে ক্লাসমেট ছিলাম, কিন্তু স্কুল আলাদা, কিন্তু একই মানে ক্লাসে পড়তাম। তো যাই হোক, আমরা কিন্তু খুবই মজা করেছি। আর বিশেষ করে কিন্তু ওর মেহেন্দিতে এই মেহেন্দির অনুষ্ঠানটা জাস্ট দেখানো, কিন্তু ওর মেহেন্দি কিন্তু হবে না। ও একটু অন্যরকম সাজতে চেয়েছিল, মানে একটু সাবেগী। তো যাই হোক, আলতা সেরেমনি ও করতে চেয়েছিল। আর ওখানে সব কিছুই প্রিপারেশন হচ্ছে, আর এদিকে কিন্তু একটু নাচা গানা হয়ে যাচ্ছে। এই যে আমার বান্ধবী আর দুই, এইটা একটা ননদ, আর এই যে হচ্ছে আমার এক যা হয়। তো যাই হোক, সবাই এখানে নাচানাচি করছে। আমাকেও প্রচুর ডাকছিল, কিন্তু আমি যাইনি, তার কারণ আমি একটুখানি দেখছিলাম ওরা কত নাচতে পারে। এনার্জি আজকেই মনে হচ্ছে সব শেষ করে দেবে, কালকে যে ওরা কী করবে আমি তো এটাই ভেবে পাচ্ছি না। তো যাই হোক, আমরা কিন্তু আবার আমরা ফুল এনার্জি নিয়ে আবার ঘরে চলে এসেছি। এখন হবে এই যে আলতার সেরেমনির শ্যুট হচ্ছে এখানে। তো যাই হোক, ক্যামেরাম্যান যেভাবে আমাদের বলছিল আমরা সেইভাবেই করছিলাম। তারপর কিন্তু রাত্রে আমরা বাড়ি চলে এসেছিলাম। তো নেক্সট ডে আমরা ভিডিওটা কন্টিনিউ করেছি। আর আজ হচ্ছে বিয়ে। তো সকালে কিন্তু সমস্ত কাজবাজ আমার হয়ে গেছে, আর এদিকে আমি ছেলেকে স্নান করিয়ে রেডি করে নিয়েছি, নিজেও রেডি হয়ে গেছি। তো কেমন লাগছে গায়ে হলুদের লুকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে হচ্ছে মেইন গেট। তো রাত্রে কালকে দেখাতে পারিনি, আজ দেখাচ্ছি। এই যে গেট, আর এখানে হচ্ছে গেন তোমার ফুচকা, তারপর কফি, পকোড়া এইসব বসবে। আর এই যে হচ্ছে একটা ঠাম্মি। আর আমি চলে আসলাম সোজা একদম ঘরে। আমি বলছি, কি কেমন লাগছে বলো? বলছে ভালো লাগছে, কিন্তু ওর একটুখানি মনটা খারাপ। তার কারণ কি জানো? ওর যে ফুলের জুয়েলারিগুলো মানে অর্ডার করা ছিল, সেই লোকটা এখনও অবধি পৌঁছায়নি। এখন বাজে প্রায় বেলা 11:30 12:30 বাজে, এখনও দিয়ে যায়নি। তাহলে ওর মানে হলদির শ্যুট কী করে করবে বলো এইসব জুয়েলারি মানে ছাড়া? তার জন্য ওর বান্ধবী কিন্তু এখানে ফুলের জুয়েলারি বানাচ্ছিল, তোমরা হয়তো একটু দেখতে পারবে না, কারণ আমি ক্যামেরাটা ওদিকে নিইনি। তো যাই হোক, তারপর ওর সাথে একটু কথা বলে এসে আমি কিন্তু একটা দায়িত্ব পেয়ে গেছি। তো আমাকে ও বলল, কি বৌদি, ছাদে গিয়ে একটা দড়ি টানানো আছে, ওখানে কিছু ফুলের মালাগুলো একটু টানিয়ে দাও, ওখানে আমি ফটোশ্যুট করব বা যাই হোক। তারপর আমি কিন্তু একটু ছাদে চলে আসি। আর ছাদে এসে আমি আমার এই কাজটা একটু করে ফেলি। তো এখানে ফুল দিয়ে প্রত্যেকটা লাইন করে করে আমি সাজিয়ে নেব। ফাইনাল লুক কিন্তু খুব সুন্দর এসেছে। তো যাই হোক, আমি এখানে একটু বসে বসে আরও ভাবছিলাম যে এখানে বসে কটা রিলস বানানো যায়। আসলে আমার মাথায় সবসময় এইসবই ঘোরে, কখন একটু রিলস বানাবো। তো যাই হোক, আমি এখানে দু একটা রিলস বানিয়ে নিয়েছিলাম। আর তারপর আমরা বেরিয়ে গেছিলাম জল পোড়াতে। তো যাই হোক, এখানে কিন্তু খুব 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 ফান করেছি, মজা করেছি, নেচেছি, পুরো ফুল এনজয়। মানে এত এনজয় করেছি বলার মতন না। সবাই খুব নাচা গানা দেখো, মানে এরা মানে নন স্টপ ডান্স করতে পারে, ঠিক আছে? তোমরা যদি কখনো মানে আমাদের এদিকে আসো কেউ, তো মানে কি বলবো, আমাদের এখানে যদি কোনো রকম কোনো অনুষ্ঠান হয়, আসলে দেখতে পারবে যে এরা কি পরিমাণে যে আনন্দ করতে হবে। এদের কোনো কষ্টই হয় না নাচতে নাচতে। তো যাই হোক, এদের বলা ভুল, আমিও আছি এদের মধ্যে। আমি ক্যামেরা করছিলাম বলে তাই নাচ করতে পারছিলাম না। তো যাই হোক, যখন আমি ভিডিও অফ করেছি, মানে তখন কিন্তু আমি ফুল ফুল পুরো ফুল ডান্স করেছি। তো তারপর আমরা কিন্তু নাচ টাচ করে চলে এসেছি আমাদের এই নদীতে। আর নদীতে এসেই প্রথমে যেসব রিচুয়ালসগুলো আছে সেগুলো পালন করে নিয়েছে। ফুল, তারপরে তেল, তারপরে আরও অনেক কিছু দিতে হয়, পান সুপারি মিষ্টি এইসব দিয়ে টিয়ে গঙ্গাকে বরণ করে নিয়েছে।
তারপর ধূপ দেখিয়ে ওই নদীতে একটা ধূপকাঠি গুজে রাখবে। এটা আমরা করি রিচুয়ালস যেগুলো, আমরা কিন্তু এগুলো খুব করি, আমাদের গ্রামে এইভাবেই করা হয়। তোমাদের শহরে বা অন্য অন্য গ্রামে কিভাবে করা হয় আমি জানি না, কিন্তু আমাদের এখানে এইগুলোই করা হয়। তো তারপর কিন্তু এখানে প্রথমেই যেটা করেছিল সেটা আমি তুলতে পারিনি, কাঁচি দিয়ে বা ছুরি দিয়ে জলটা প্রথমে কেটে নেয়, ঠিক আছে? তো কাটার পরেই কিন্তু জলটা তোলে। তো যাই হোক এইভাবেই এখন জলটা তুলে নেবে। আর এই দেখো প্রথমে ছোট ঘটিটা ডুবিয়ে নেবে, মানে এখানে ফটোশ্যুটও চলছে, ওর জন্য একটুখানি আস্তে আস্তেই করছে। আর তারপরে বড়টাই করবে। আর যে কিভাবে বলো তো করতে হয় এটা, না মানে 3বার এরকম মানে সরিয়ে তারপর হচ্ছে কলসিটা ভরতে হয়, এটা আমাদের নিয়ম যেটা। আর এখানে আমরা আসার সময় একটু ভিডিও শ্যুট হচ্ছিল, তার জন্য একটু দাঁড়িয়েছিলাম, বলছিল একটু দাঁড়ান দাঁড়ান। তারপরে এখানে কিন্তু আমরা তারপর ছাদে চলে এসেছি যেখানে আমি ডেকোরেশন করেছিলাম। আর ছাদে এসে কিন্তু সবাই যে 5জন মিলে তারপর কিন্তু এই যে হলুদটা কুটতে হয়, মানে বাটতে হয়। আর এখানে হলুদটা বাটা প্রায় শুরু করে দিয়েছে ঠাম্মি। আবার ভিডিও ক্যামেরা যারা করছিল, ফটোগ্রাফার, তারা বলছে কি একটুখানি বসে সবাই মিলে মানে পোজ দিয়ে এরকমভাবে, মানে কি ভিডিও হবে তো তার জন্য এরকম বলে বলে দিচ্ছিলো। তো আমরা সেইভাবে সব করলাম। তারপর কিন্তু আমি একটুখানি গায়ে হলুদ ওর একটু গালে ছুঁয়ে দিলাম, গালে একটু হলুদ দিলাম, তারপর হাতে দিলাম। তো যাই হোক এখানে সবাই কিন্তু হলুদ খেলা করছে। আর তারপর একটুখানি মানে হয় না অনেকে সুন্দর সুন্দর ফটো শ্যুট করে তারপরে অ্যালবামে দেয়, তো সেইগুলো এখানে চলছিল, এখানে ফটোশ্যুট চলছিল হলদির। আর এইখানে যে স্নান হচ্ছে এইখানে, মানে এত সুন্দর এসেছিলো না এই ভিডিওটা, আমার এত ভালো লেগেছে, ওকে দেখে না নিজের কথাগুলো মনে পড়ে গেছিলো। ঠিক আছে, তো যাই হোক তারপরে কিন্তু আমরা বাড়ি চলে আসি, আর বাড়ি এসে রেডি হতে শুরু করি। আর এখানে রেডি হয়ে চলে যাচ্ছে এখন ওদের বাড়িতে। আর এই যে আমার শাশুড়ি রেডি হচ্ছে, আমার বাবুকে রেডি করেছি, আমি রেডি হয়েছি। তো আমরা এখানে চলে এসেছি। তো চলো আগে প্রথমে কনের কাছে যাব, দেখব কনে এখন কতটা ব্যস্ততায় আছে। আজকের দিনে অবশ্য ও খুবই ব্যস্ত থাকবে, কারণ ওর জন্য অনুষ্ঠান, ওই হচ্ছে মেন উদ্দেশ্য। আর ওকে এসে সবাই এখন প্রেজেন্টেশন দেবে, এখন সবাই ওর সাথে ফটো নেবে, ভিডিও করবে, এখন ও খুবই ব্যস্ত। তো যাই হোক তার মধ্যে আমি একটুখানি কি বলবো ভিডিওটা করে নিলাম। দেখো ও কিন্তু খুবই ব্যস্ত ছিল, যাই হোক তাও একটু টাইম বের করে আমার সাথে ছিল ভিডিওতে। তো তারপর কিন্তু এখানে আমরা সবাই ফুচকা খেতে এসেছিলাম। আর আমি এদের কাছে শুনছি, আমার ননদদের কাছে শুনছি যে কেমন হয়েছে, বলছে বৌদি মোটামুটি হয়েছে, কিন্তু বিয়েবাড়ি আর কি ঘাপলা মেরেছে, ঠিক আছে? যাই হোক অন্য সময় কিন্তু ভালো হয়। ফুচকার যে লোকটা এসেছিলো উনি কিন্তু খুব সুন্দর ফুচকা বানায়, কিন্তু বিয়েবাড়িতে তেমন একটা টেস্ট হয়নি, কেন হয়নি আমরা বলতে পারবো না। তো যাই হোক তারপর ওখান থেকে একটু ফুচকা খেয়ে, আর এই দেখো আমার বাবু কিন্তু এখানে পকোড়া নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, খাচ্ছে। তারপর কিন্তু আমি আর নিজেকে মানে সামলাতে পারিনি, ঠিক আছে? না সামলাতে পেরে একটুখানি নাচ করেই নিলাম, মানে পুরো কি বলবো ভীষণ আনন্দ করেছে, ভীষণ। তারপরে একটু নাচ গানা করে টোরে আবার চলে যাই আমরা একটুখানি বিয়ের মণ্ডপে। তার কারণ বিয়ে কিন্তু তাড়াতাড়ি ছিল, তার জন্য কনে বসে গেছিলো বিয়েতে। আর তার আগে তো ছেলে বসেই গেছে, কারণ ছেলের কাজটা আগে শুরু হয়, তারপর কনের কাজ। তো আমি শুভ দৃষ্টি টিষ্টি কিছুই দেখতে পারিনি ঠিক আছে, মানে আসতে একটু লেট করেছি আমি। আর ওদিকে নাচ করছিলাম বলে একটু লেট হয়ে গেছে, ওর জন্য দেখতে পারিনি। তো যাই হোক যেটুকু দেখতে পেরেছি। তারপর আমরা কিন্তু ওখান থেকে সোজা চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে, রাত্রে ডিনার করতে। তো এখানে ছিল অনেক কিছু ছিল মেনুতে। তারপর আমরা খাওয়া দাওয়া সেরে একটুখানি গেছিলাম মণ্ডপের কাছে, তো গিয়ে দেখি সিঁদুরদান হয়ে গেছে, তারপর এখানে ফটোশ্যুট চলছে। তো যাই হোক এখানে তাও গিয়ে দেখলাম যে বর একটু মাথায় সিঁদুর ছোঁয়াচ্ছে, একটু দেখতে পেরেছি, শুভ দৃষ্টি তো একটুও দেখতে পারিনি। তো যাই হোক এদের শুভ জীবন কাটুক আর কি, শুভ বিবাহ সারা জীবন খুব ভালো কাটুক। আর আমরা কিন্তু সোজাসুজি ভিডিওটা আরও বড় লং কন্টিনিউ করলাম, তার কারণ এই যে রিসেপশানে আমরা গেছিলাম। ভিডিওটা একটু লং হয়ে গেলে সরি, পুরো শেষ অবধি দেখার একটু অনুরোধ রইল। তো যাই হোক এখানে কিন্তু আমরা রিসেপশানে চলে এসেছি ওর শ্বশুরবাড়িতে। আর এখানে এসে একটু ওর সাথে ফটোশ্যুট বা ভিডিও সবটাই করে নিলাম। তো যাই হোক তোমাদের এই প্যান্ডেলটা পুরোটা আমি একটু ঘুরিয়ে দেখাই চলো। এটা হচ্ছে এখানে ওদের বিয়ের ফটো। তো যাই হোক এটা হচ্ছে ওদের মেন গেট। আর গেটে এরকম পুরো অনেকটা জায়গা জুড়ে প্যান্ডেলটা করা হয়েছিল। আর ওপরে ঝাড়বাতি সুন্দর ডেকোরেশন করা ছিল, আর এই সাইডটাই খাওয়া দাওয়ার প্যান্ডেল ছিল। আর এখানে সবাই আর কি যারা কন্যাযাত্রী সবাই এখানে বসেছিল।
টিফিন খাচ্ছিল। তো যাই হোক, আর গান শুনলে তো আমার ছেলের কোনো কথাই নেই, নাচ অটোমেটিক চলে আসে আমার মতন। একদম হুবহু আমার ছেলে আমার মতনই হয়েছে। কেউ বলুক আর না বলুক, আমি নিজেই বলি। কারণ আমি যেমন মানুষের সাথে কথা বলতে ভালোবাসি, নাচ করতে ভালোবাসি, সাজতে, নতুন জামাকাপড় পরতে, সব কিছু তো সেম টু সেম হুবহু আমার ছেলে আমার মতন। তো যাই হোক, তারপরে একটু আবার চলে আসলাম কনের কাছে। দেখি মানে ওর কষ্টটা দেখে না আমার খুব কষ্ট হচ্ছে। মানে আজকে ওর ননস্টপ মানে ফটো, তারপরে এইসব চলবে। ও একটুখানি মানে ওঠার সময় পাচ্ছে না। সবাই এসে ফটো-টটো তুলছে। যাই হোক, তারপর আমি একটুখানি নাচাগানা করে নিলাম। আমার ছেলেকে বলছি, আমার ছেলেকে বলছি কি, "বাবু একটু নাচ আমার সাথে।" আমার ছেলে তেঙ্গে নাচছে, ঠিক আছে? আমি বলছি, "চিকনি চামেলি" গানে নাচতে, আর ও হচ্ছে তেঙ্গে নাচছে। তো যাই হোক, তারপর কিন্তু আমরা খাওয়া-দাওয়া করতে যাবোই ভাবছিলাম। কিন্তু তখনই দেখছি যে এখানে বর আর বউ নাচ করছে। তো এটা না মানে আমি শ্যুট না করে যেতেই পারলাম না। এত সুন্দর একটা মেমোরি। তো যাই হোক, ওখান থেকে আবার চলে আসলাম। যেহেতু আমরা বাড়ি চলে যাব, তার জন্য আমরা এখানে খাওয়া-দাওয়াটা সেরে নিচ্ছি। তো খাওয়া-দাওয়াটা খুব ভালো ছিল। আর এখানে হচ্ছে ফ্রাইড রাইস দিয়ে, আর হচ্ছে চিকেন মাঞ্চুরিন না কি যেন বলে? ও সরি, চিকেন রেজালা। তো যাই হোক, সেটা দিয়ে আমরা খাবার-দাবার কমপ্লিট করলাম। খাওয়া-দাওয়া কমপ্লিট করে তারপর বেরিয়ে দেখি এখনও মানে এদের ডান্স চলছে। ননস্টপ ডান্স চলছে, ঠিক আছে? আর এখানে এখন চলছে রোম্যান্টিক কাপল ড্যান্স। তো যাই হোক, আমরা ভীষণ মজা করেছি। সবাইকে বিদায় জানিয়ে আমরা বাড়ি চলে যাচ্ছি। তো পুরো এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো। আর নতুন একটা ভিডিওতে পরে দেখা হবে। আজকের মতন টাটা, বাই বাই।